আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কলার কোষার বড়া আপনাদের সাথে শেয়ার করব আজকে। সুন্দর সুস্বাদু, খুবই লোভনীয় কলার কোষা অথবা চুলকা, যে যে নামে বুঝেন, আমি দুইটা নামই বলে দিয়েছি। তো কলার খোসাটা আমি ছোট ছোট করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়েছি। এখন দিয়ে দিব একটু হলুদ গুঁড়া। এই তো একটু হলুদ গুঁড়া দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে বড়া বানাবো। তো যার ঘরে ব্লেন্ডার নাই তারা শিলপাটাতে বেটে নিতে পারবেন অথবা হাতে কচলিয়ে নিতে পারবেন। সিদ্ধ করার পরে আমি কাঁচকলা দিয়ে মাছের ঝোল করে নিয়েছি হালকা, আর কলার চুলকাটা দিয়ে বড়া বানিয়ে নেব। খুবই সুস্বাদু, লোভনীয়, আয়রনযুক্ত একটা খাবার। তো যারা কলার খোসা ফেলে দেন, নিয়মিত কলার তরকারি খান, তারা এইভাবে এই প্রসেসে বড়াটা বানিয়ে দেখবেন। খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু, খুবই লোভনীয়। তো আমি চুলার কাছে চলে যাব, কলা সিদ্ধ করে নিব। এই তো দেখুন, কলার খোসা আমি হলুদ হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। আমি কিন্তু কলার খোসাটা শুকনা শুকনা করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে কোনো পানি ফেলি নাই, কারণ এটার মধ্যে আয়রন আছে, তাই আমি শুকনা শুকনা করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো মিক্সিং জারে তুলে নিব। তো মিক্সিং জারে তুলে নিচ্ছি। যাদের কাছে ব্লেন্ডার নাই তারা কিন্তু শিলপাটাতে বেটে নিতে পারবেন, অথবা ভালো করে হাত দিয়ে এভাবে কচলিয়েও চটকিয়ে নিতে পারবেন। এই তো মিক্সিং জারে তুলে নিয়েছি। এখন একটু পানি আছে, সেটাও আমি দিয়ে দিব। এটা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই তো দেখুন, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর করে। এখন আমি বড়া বানানোর জন্য রেডি করব। তো বড়া বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, ভাজা জিরা গুঁড়া, চিকেন মশলা, আর আছে ম্যাগি মশলা। আমি এখানে কোনো আদা রসুন বাটা দিচ্ছি না, কারণ চিকেন মশলার মধ্যেই সব কিছু থাকে। তারপরে আছে ম্যাগি মশলা, ম্যাজিক বা ম্যাগি মশলাতেও অনেক রকমের মশলা থাকে, তাই আমি আদা রসুন বাটা দিচ্ছি না। এখন আমি এই ব্লেন্ডার করা কলার খোসাটা এখানে ঢেলে দেব। এই তো দেখুন, সবটুকু ব্লেন্ডার করা কলার খোসা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো আটা। আমি এখানে কোনো হলুদ দিচ্ছি না এক্সট্রা, কারণ হলুদ দিয়ে কলার খোসাটা সিদ্ধ করে নিয়েছি, তাই আমি হলুদ দিচ্ছি না। আর এগুলা মশলাতেও হলুদ থাকে। এখন ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম সুন্দর সুস্বাদু একটা বড়া। হাতের কাছে আটা, ময়দা, চাইলের গুঁড়ি অথবা বেসন যেটাই থাকে না কেন, আপনারা এভাবে খুব ঝটপটেই বানিয়ে নিতে পারবেন। আদা রসুন বাটা ছাড়াই যদি ঘরে চিকেন মশলা থাকে, ম্যাগি মশলা থাকে, আরও ভালো হয় যদি হাতের কাছে বিরিয়ানির মশলা থাকে। বিরিয়ানির মশলা দিয়ে এই বড়া বানালে খুবই সুস্বাদু হয়, মজা হয়। তো আমি আজকে কোনো আদা রসুন বেটে নিচ্ছি না, শুধু গুঁড়া মশলা দিয়ে বানিয়ে নিচ্ছি বড়াটা। খুবই ভালো লাগবে।
যারা এভাবে এখনও না খাইছেন তারা একবার হলেও খেয়ে দেখুন। হাতের কাছে কোনো রকমের ম্যাজিক মশলা অথবা চিকেন মশলা, বিরিয়ানির মশলা না থাকলে আদা, রসুন, জিরা বেটে নেবেন আর এভাবেই বড়াটা বানিয়ে নিতে পারবেন। এই তো বড়া বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলার কাছে আর বড়া তেলে ভেজে নিব। আমি আজকে ব্লেন্ডার করেছি তাই বেশি মিহি হয়ে গেছে, একটু কম হইলে ভালো হয়। অন্য দিন শিলপাটাতে বেটে করি আর আজকে আমি ব্লেন্ডার করেছি তাই বেশি মিহি হয়ে গেছে। একটু সাবা সাবা থাকলে ভালো হয় বেশি। তো চুলার কাছে চলে যাব আর তেলে ভেজে নিব। এই তো দেখুন চুলার কাছে চলে আসলাম আর পরিমাণ মতো তেল দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি একে একে বড়াগুলা দিয়ে দিব। বিসমিল্লাহ। চুলার হিট মিডিয়াম করে রেখে দিয়েছি, আস্তে আস্তে ভেজে নেব। এই তো কিছু বড়া দিয়ে দিয়েছি তেলে। এখন কিছুক্ষণ এক পাশ ভেজে তারপর উল্টিয়ে দেব। উল্টে পাল্টে গোল্ডেন কালার করে সুন্দর করে ভেজে নিব। এই তো দেখুন বড়ার এক পাশ হালকা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে আর এক পাশ ভেজে নিব। এইভাবেই উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিব। চুলার হিট মিডিয়াম করে রেখে দিয়েছি যাতে উপরে ভিতরে সুন্দর করে ভাজা হয়। এই তো দেখুন উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াই থেকে উঠিয়ে নিব আর একটা সাইডে বাটিতে রেখে দেব। আবারও দিয়ে দিব কিছু বড়া। একইভাবে আমি সবগুলা বড়া বানিয়ে নিব। এই তো দেখুন সবগুলা বড়া আমি ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি, পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব বড়াগুলা কেমন হয়েছে। আর কলার খোসা বড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখনো এভাবে কলার খোসা দিয়ে বড়া বানিয়ে না খেয়েছেন একবার হলেও খেয়ে দেখুন, ভালো লাগবে। এটা খুবই পুষ্টিকর খাবার, আয়রনযুক্ত, শরীরের জন্য উপকার আছে। আপনারা সকাল বিকাল নাস্তাতেও নিতে পারবেন অথবা ভাতের সাথেও খেয়ে নিতে পারবেন। এই তো দেখুন বড়াগুলা আমি একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি। খুবই সুন্দর লাগছে। এগুলা বড়া সালাদ দিয়েও খেয়ে নেওয়া যায়। শসা, গাজর, কাঁচা পেঁয়াজ, আমার কাছে আজকে শসা নাই তাই আমি সস দিয়ে খাবো। দেখুন বড়াগুলা কত সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে। আমি সস নিয়েছি আর কিছু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। দেখুন বড়াগুলা কতটুকু মচমচে হয়েছে, উপরে খুবই মচমচে হয়েছে, ভিতরে একদম নরম। তো আমি তো সস দিয়ে খেয়ে নিচ্ছি। দেখুন বিসমিল্লাহ। তো আশা করি আজকে আমার এই কলার খোসার বড়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।
প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।